নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। 13ই মে 2026 সুপ্রিম কোর্টে এসএসসি রিভিউ পিটিশন নিয়ে প্রায় 1 ঘন্টা 50 মিনিট ধরে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। আজকের শুনানিতে একাধিক আইনজীবী বিভিন্ন দিক তুলে ধরেছেন। বিশেষ করে আলোচনায় উঠে এসেছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, টেট, এনসিটিই নিয়ম 2010, 11 এবং 2017 সালের বিভিন্ন নির্দেশিকা এবং শিক্ষা ব্যবস্থার বাস্তব সমস্যা। আজকের শুনানিতে আদালতের পক্ষ থেকে বারবার প্রশ্ন তোলা হয়, যদি 2010 সাল থেকেই টেট বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে এত বছর ধরে রাজ্যগুলি কেন সেই নিয়ম সঠিকভাবে কার্যকর করল না? আবার 2017 সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিমাইন্ডার দেওয়ার পরও কেন বিষয়টি গুরুত্ব পায়নি? এই প্রশ্নগুলো আজ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া হঠাৎ ভেঙে পড়লে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। একই সঙ্গে আরও সময় চাওয়া হয়। আদালতে কম্পালসারি রিটায়ারমেন্টের বিষয়টিও আলোচনা হয়। একজন সিনিয়র আইনজীবী বলেন, দেশের বহু রাজ্য টেট সংক্রান্ত বিষয়গুলি দীর্ঘদিন গুরুত্ব দেয়নি। সেই জায়গা থেকেই প্রশ্ন ওঠে, যদি এত সমস্যা ছিল তাহলে আগে আইনি পদক্ষেপ নেওয়া হলো না কেন? শুনানিতে আরেকটি বড় বিষয় উঠে আসে, সেটি হলো রাইট টু এডুকেশন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শিক্ষার মান উন্নত করার জন্য টেটের মতো যোগ্যতা গুরুত্বপূর্ণ। শুধু চাকরি দেওয়া নয়, শিক্ষকদের মান নিশ্চিত করাও প্রয়োজন। 2010 সালে টেট চালু হওয়ার পরে শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্যতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছিল। তারপরও বহু ক্ষেত্রে নিয়ম কার্যকর না হওয়ায় আজকের এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এমন পর্যবেক্ষণে উঠে আসে। আদালতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট কাউকে জোর করে টেট করাতে পারে না, এটি রাজ্যের দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি উপেক্ষা করা হয়েছে কিনা সেই প্রশ্নও আদালত তোলে। শুনানিতে বিভিন্ন সংগঠনের আইনজীবীরাও বক্তব্য রাখেন। তাঁরা বলেন, রেট্রোস্পেক্টিভ এফেক্টের কারণে বহু শিক্ষক শিক্ষিকা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবার অন্যদিকে আদালত শিক্ষার গুণগত মানের প্রশ্নও তুলেছে। সব মিলিয়ে শুনানিতে পরিষ্কার কোনো চূড়ান্ত নির্দেশ আসেনি, তবে বিচারপতির পর্যবেক্ষণ থেকে বোঝা যাচ্ছে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আদালত প্রতিটি দিক খতিয়ে দেখছে। শুনানির শেষ দিকে 301 নম্বর আইটেম শেষ হওয়ার পর 302 নম্বর আইটেম শুরু হয়। ফলে পুরো বিষয়টি গতকাল সম্পূর্ণভাবে শেষ হয়নি বলেই মনে করা হচ্ছে। ভবিষ্যতে আরও শুনানি বা নতুন নির্দেশ আসতে পারে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আদালত বারবার জানতে চেয়েছে এত বছর ধরে নিয়ম কার্যকর না হওয়ার দায় কার এবং কেন আগে থেকে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়নি। এখন সবাই অপেক্ষা করছেন পরবর্তী আপডেট ও আদালতের নির্দেশের জন্য। নতুন কোনো তথ্য বা আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। নমস্কার।